আমার এলাকার আশেপাশে পরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলকভাবে ওয়াজ মাহফিলের নামে কিছু সমাবেশ করে। সেখানে উপস্থিতি যদি 100 জন হয়, মাইক লাগায় 50টা। মাইকের হর্নগুলি, লম্বা লম্বা হর্নগুলা পরিকল্পিতভাবে সব আমার বাড়ির দিকে দিয়ে দেয়, মানে আমাদের শোনানোর জন্য। সেখানে পরিকল্পিতভাবে কিছু বক্তা দাওয়াত দেয়, যে বক্তাগুলি আমাদের বিরুদ্ধ। এরা কোনো কোরআন হাদিসের বয়ান করে না, এরা সরাসরি উঠেই হিজবুত তৌহিদের আস্তানা জ্বালায় দাও, পোড়ায় দাও, এই উগ্রবাদী বক্তব্য, উস্কানি, হুমকি, মিথ্যাচার, গুজব। এই বিষয়টা যখন প্রশাসনকে অবগত করি, স্বাভাবিকভাবে আমরা প্রশাসনকে জানাতে হয়, তখন প্রশাসনের লোকেরা একজন মাদ্রাসার মুহতামিমকে জিজ্ঞাসা করেছে, কওমি মাদ্রাসা, কিন্তু আমি ক্লিয়ার করছি, কিন্তু আলিয়া মাদ্রাসা না, কওমি মাদ্রাসা, যে জিজ্ঞাসা করেছে যে আপনারা এই বক্তার নাই, এই ধরনের বক্তাদেরকে দাওয়াত দেন কেন হিজবুত তৌহিদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার ক্ষেত্রে? উত্তর দেয় কি শোনেন, উত্তর দেয় কি, আমরা দেখেছি আমাদের এলাকার বেশ কিছু লোক হিজবুত তৌহিদে চলে গেছে, তো ওদেরকে হেদায়েতের দিকে আনার জন্য আমাদের ইমানি দায়িত্ব, এই জন্য আমরা এদেরকে দাওয়াত দিই। এক কর্মকর্তার জবাবে উনি বলেছেন। তা আমি শুনলাম এই কথাটা, হিজবুত তৌহিদে চলে গেছে বলেই বিধর্মী হয়ে গেছে আপনাদের কথা মোতাবেক। তাহলে আপনারা পাল্টা, আপনাদের যদি উত্তম কথা থাকে, সুন্দর কথা থাকে, যে কথা বললে মানুষ হিজবুত তৌহিদে যাবে না, আপনাদের দিকে যাবে, সেটা না বলে আপনারা হুমকি দেন কেন? মিথ্যা কথা বলেন কেন? আস্তানা জ্বালাই দিব, পোড়াই দিব, এটা তো কোনো ভদ্র মানুষের কথা হতে পারে না। হিজবুত তৌহিদে চলে গেছে, আপনাদের ভাষ্য মোতাবেক নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে ঠিক করার জন্য আপনারা ওই উগ্রবাদী বক্তাদেরকে ওয়াজে দাওয়াত দেন। তাহলে আপনাদের আদর্শ বলেন মানুষকে। মানুষ যদি আপনাদের কথা শোনার পরে আকৃষ্ট হয়, আপনাদের চরিত্র দেখার পরে, আপনাদের চরিত্র কি ফুলের মতো পবিত্র না জঘন্য, আমি সেটা বলছি না, মানুষ বিচার করবে। মানুষ যদি আপনাদের কথা আকৃষ্ট হয়, আপনাদের যুক্তি, তর্ক, দলিল, প্রমাণ যদি মানুষ নেয়, তা আমি তো এমনিতেই আস্থা কোণে নিক্ষিপ্ত হয়ে যাব, এত হুমকি দেওয়ার কি আছে? আমি ওদেরকে বলতে চাই, খামোখা সত্যের বিরুদ্ধে আপনারা লাগবেন না। সত্যের বিরুদ্ধে লেগে এ পর্যন্ত কেউ জয়লাভ করতে পারে নাই। আমি কি বলি, আমার কি কথা, আমার কি বক্তব্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার মানুষ এখন দেখতে পাচ্ছে। এখন আর লুকাইতে পারবেন না। রাতের অন্ধকারে কলা পাতাকে অনেকে ভূত বলতো, ভূত করে দৌড়াইতো, মনে আসতো। কিন্তু দিনের আলো যখন প্রস্ফুটিত হয়ে যায়, সূর্য যখন উঠে, তখন দেখা যাবে কোনটা কলা গাছ নাকি ভূত। তো এতদিন তো আপনারা মানুষকে ভুল বুঝিয়েছেন। এখন আমি আমার এলাকায় কি করি, আমাদের লোকরা কি করে খায়, আমার উন্নয়ন পরিকল্পনা কি, আমার মসজিদে আমি কি ধরনের কার্যক্রম করি, খুতবা কি রকম দেই, আমাদের স্কুলে কি রকম লেখাপড়া হয়, সমস্ত কিছু তো জনগণের সামনে পরিষ্কার। পাল্টা আপনাদের কর্মসূচি পালন করুন না। জনগণ যদি আপনাদের আদর্শ, আপনাদের বক্তব্য, তাহলে জনগণ আপনার দিকে যাবে। কিন্তু আপনারা আদর্শিক ভাবে মোকাবেলা না করে, দালিলিক ভাবে, তাত্ত্বিক ভাবে আপনারা বস্তুনিষ্ঠ সমালোচনা না করে আপনারা হুমকি দিচ্ছেন, ধর্মপ্রাণ মুসলমানদেরকে উত্তেজিত করে দিচ্ছেন, যেটা আমরা বলি নাই সেটা টুইস্ট করে বানিয়ে বানিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছেন। এটা কি নীতিগত হয়, নৈতিক হয়? যিনি এ কথাটা বলছেন যে মুহতামিম, আমি ওনাকে বলবো যে আপনাদের প্রক্রিয়া ভুল, আপনারা ভুল পথে হাঁটছেন। হিজবুত তৌহিদ থেকে ফেরানোর জন্য উগ্রবাদী বক্তা দাওয়াত দিয়ে উস্কানি দেওয়া, এটা কোনো রাস্তা নয়। পারলে আমার বক্তব্যের পাল্টা শক্তিশালী বক্তব্য মাঠে দিন না, তখন তো মানুষ বুঝবে।